প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয় এবং এর বৈজ্ঞানিক কারণগুলো কি। পৃথিবীর নিচে কি ঘটে যা আমাদেরকে এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও এবং জানা অজানা তথ্য। চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবী বাইরে থেকে দেখতে শান্ত ও স্থির মনে হলেও এর ভিতরে চলছে অবিরাম গতি ও পরিবর্তন। পৃথিবীকে যদি আমরা একটি বিশাল কমলালেবু হিসেবে কল্পনা করি, তাহলে এর বাইরের শক্ত স্তরটিকে বলা হয় ভূপ্রকোষ্ঠ বা ক্রাস্ট। এই ক্রাস্টের নিচে রয়েছে আরো কয়েকটি স্তর, যেমন ম্যান্টল, আউটার কোর, ইনার কোর। তবে ভূমিকম্পের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে এই বাইরের শক্ত ক্রাস্টটির। এই স্তরেই ভূমিকম্পের পৃথিবীর এই কঠিন ক্রাস্ট একটানা নয়, এটি ভাঙা রয়েছে অনেকগুলো বড় বড় টুকরোয়, যেগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট। এই প্লেটগুলো এমনভাবে একে অপরের পাশে বসে আছে যেন পাজলের টুকরোগুলো, কিন্তু তারা স্থির নয়। প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে নড়ে চড়ে। এই নড়াচড়াটা হয় খুব ধীরে, কিন্তু এর প্রভাব অনেক গভীর। নড়াচড়া থেকেই জমে ওঠে চাপ। টেকটোনিক প্লেটগুলো তিনভাবে মুভ করতে পারে। এক, কনভার্জেন্ট, যখন প্লেট দুটি একে অপরের দিকে ধাক্কা খায়। দুই, ডাইভার্জেন্ট, যখন তারা একে অপর থেকে দূরে সরে যায়। তিন, ট্রান্সফর্ম, যখন তারা পাশাপাশি ঘষা খায়। এইসব মুভমেন্টের সময় প্লেটগুলোর মধ্যে জমে ওঠে প্রচণ্ড পরিমাণে শক্তি বা চাপ। এই চাপ অনেক সময় বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকে। এই চাপই একসময় ভূমিকম্প ডেকে আনে। যখন জমে থাকা চাপ আর সহ্য হয় না, তখন হঠাৎ করে প্লেটের কোনো একটি অংশ ভেঙে যায় বা সরে যায়। এই ভাঙা বা সরে যাওয়ার ফলে সে জায়গা থেকে চারিদিকে দুলুনি ছড়িয়ে পড়ে, যেটাকে বলে ভূমিকম্প। কম্পনের শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। একটি বিশাল শক্তির মুক্তি ঘটে মাত্র কয়েক সেকেন্ডে এবং মাটি কাঁপতে শুরু করে। কখনো কখনো এই কাঁপুনি ঘরবাড়ি ভেঙে ফেলতে পারে। ভূমিকম্পের যে নির্দিষ্ট বিন্দু থেকে কম্পন শুরু হয়, সেটা থাকে ভূপ্রকোষ্ঠের নিচে। এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার। ভূপৃষ্ঠে এই ফোকাসের ঠিক উপরে যে জায়গাটি থাকে সেটাকে বলে এপিসেন্টার। সবচেয়ে বেশি কাঁপুনি বা কম্পন অনুভূত হয় এই এপিসেন্টার ও তার আশেপাশের এলাকায়। ভূমিকম্প সবসময় একরকম শক্তিশালী হয় না। এর শক্তিমাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। এই স্কেলে 3 বা তার নিচে কম্পন মানুষ টের পায় না। 5 থেকে 6 মধ্যে মাঝারি ক্ষতি হতে পারে, আর 7 বা তার বেশি হলে তা হয়ে ওঠে ভয়ঙ্কর। ঘরবাড়ি ধসে পড়তে পারে, ভূমিধস বা সুনামিও ঘটতে পারে। পৃথিবীর ভিতরের
এই অদৃশ্য গতি আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে, কখনো শান্তভাবে, কখনো ভয়ঙ্কর ভূমিকম্পের রূপে। তাই ভূমিকম্প শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি পৃথিবীর চলমান পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। আজকে আমরা জানলাম ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, কিন্তু প্রকৃতিতে এমন অনেক অজানা তথ্য রয়েছে যা আমাদের আরো গভীরভাবে জানতে সাহায্য করতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভূমিকম্প সম্পর্কিত কিছু নতুন ধারণা দিয়েছে। ভবিষ্যতে প্রকৃতির আরো নতুন নতুন রহস্য নিয়ে আলোচনা হবে, তাই আমাদের সাথে এই যাত্রায় থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। ধন্যবাদ।